থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি। আচ্ছা একটা 80 দিলাম সবরম কাছে। তুমি আসলে আজকে বাংলাদেশে ভাইরাল, তার উদ্দেশ্যে কিছু হোক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে দেখাবো বর্তমানে খুবই জনপ্রিয় ফুল বিক্রেতা ছোট্ট মেয়ে ফাইজা। আজ না আর কোনো দিন বাঁচতে ভালো তরে। তার দায়িত্ব নিয়েছে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম আল চৌধুরী। আর আমি জোর করতে চাচ্ছি না, মেটার মেন্টাল কোনো ধরনের প্রেশার আমি দিতে চাচ্ছি না। সো আমরা এই বিষয়টা নিয়ে আমরা আপাতত আমার অফিস রুমে বসে আলাপ আলোচনা করবো। তিনি ফাইজার দায়িত্ব নিয়ে কি বলেছেন এবং ফাইজার নানি ফাইজাকে নিয়ে কি জানিয়েছেন এবং ভাইরাল রাবিয়া ঈদ উপলক্ষে অসহায় মানুষদের পাশে কিভাবে দাঁড়িয়েছেন সেই সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন। ফাইজারে যদি কেউ নিতে চায় আসলে আপনি দিবানি? না ভাই, আমি দিতে পারতাম না ভাই। তো একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গাইস, চলুন শুরু করা যাক। গাইস, সিলেটের এই শিশু ফুল বিক্রেতা ফাইজা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়। তার মিষ্টি হাসির একটি ভিডিও হঠাৎ করে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং ফাইজা রাতারাতি আলোচনায় চলে আসেন। তো দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন, আমার ঠিক পাশেই রয়েছে সিলেটের রাজকন্যা ফাইজা আক্তার মাইশা, এবং যে মাইশার আসলে কিউট হাসি দেখে পুরো বাংলাদেশ পাগল হয়েছে। গাইস, ফাইজার ভাইরাল হওয়া মূলত কারণ হচ্ছে তার সৌন্দর্য এবং পাশাপাশি তার মিষ্টি হাসি। মূলত এই কারণেই মানুষ তাকে পছন্দ করেছেন। ফাইজা মেয়েটি হচ্ছে এতিম। আজ থেকে 4 বছর আগে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ভাই ডাক্তার মাইশা। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার খালামণি আছে, আমার ভাই আছে, আমার বোন আছে। তোমার মা বাবা কই? ফাইজা তার নানির কাছেই থাকে। মা বাবা মারা গেছে, নানি আছে, নানা আছে। কয়দিন আগে আপনার তো মা বাবা মারা গেছে? 4 বছর। আচ্ছা, তুমি কি লেখাপড়া করো? না। এখন এই ছোট্ট মেয়েটির দায়িত্ব সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক ফাহিম আল চৌধুরী গ্রহণ করেছেন। আমি যে মেয়েটাকে দায়িত্ব নিতে চাচ্ছি, আমি যা চাচ্ছি তা পাচ্ছি না। আর আমি জোর করতে চাচ্ছি না, মেটার মেন্টাল কোনো ধরনের প্রেশার আমি দিতে চাচ্ছি না। সো আমরা এই বিষয়টা নিয়ে আমরা আপাতত আমার অফিস রুমে বসে আলাপ আলোচনা করবো। লাস্ট মুহূর্তে যদি আপনারা যে হঠাৎ করে মাইন্ড চেঞ্জ করে ফেলেন, তাতে কি হবে জানেন? আমি আমার ট্রাস্টের পক্ষ থেকে আমি বলতেছি, আমি কিন্তু আমার দায়িত্ব থেকে আমাকে চলে যেতে হবে, কিন্তু আমার মন কাঁদবে। এই সাংবাদিক কর্মী যারা আছেন, এত কষ্ট করে আসছেন, সবার থেকে মনে কষ্ট হবে এই মেয়েটার ভবিষ্যতের জন্য। গাইস, তিনি ছিলেন প্রবাসী। ফাইজার সাথে দেখা করতে তিনি প্রবাস থেকে চলে এসেছেন। আমার আপনি যে দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্বের ভাবে আমি ফাইজারে নিয়ে স্কুলে লেখাপড়া করাইলাম না। আপনি যখন আমার এই দায়িত্বটা দিয়েছেন, আমি ফাইজারে রাস্তায় লইয়া নামলাম না, যে ফাইজা আমার যে তাকলানে থেকে আমি স্কুলে লইয়া গেলাম না, আইলাম না। কতটুকু আছে যখন তারা ধরছেন, তখন আবার কথাটা আইছে যে বোর্ডিং স্কুল বোর্ডিং এ দিবা আপনি, ওই বোর্ডিং এর নিচে আমার রুম লইয়া দেবো। বয়স কিন্তু 10 হয়ে গেছে এখন, কিন্তু সে যে বাংলাদেশের রীতিনীতি কাজ করে থাকার কথা, ফাইভে থাকার কথা, সে কিন্তু স্কুলের যে ক জানে না। এবং ফাইজার সাথে দেখা করে তাকে স্বর্ণের চেইন গিফট করলো। সাম্প্রতিক জানানো হয়েছে ফাহিম আল চৌধুরী ফাইজাকে একটি বাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। যে এই মুহূর্তে যদি আমি ফাইজাকে একটা বিটা বাড়ি দেই, তাও কিন্তু আমি আইনগতভাবে পারতেছি না। সো প্রয়োজনে আমি লিখিতভাবে দিব, at the age of 18 ফাইজা উইল রিসিভ এ হাউস। আমি ফাইজার 18 বছর বয়সে আমি ফাইজা বিয়ে শাদী দিব, তার বাড়ি করে দিব, সব করে দিব। গাইস, ফাইজা মূলত সিলেটের রাস্তায় ফুল বিক্রি করত, কিন্তু আজ তার ভাগ্য পরিবর্তন হয়ে গেল। তবে ফাইজার নানির দায়িত্বের ব্যাপারে কি বলেছে দেখুন। আপনার কত টাকা লাগবে বলেন, আমি ফাইজাকে কিনবো। এই যে আপনি টাকা নেন, নিয়ে ফাইজাকে আমাকে দিয়ে দেন। না না, দিয়ে দেন না। হ্যাঁ না ভাই, ফাইজারে দিতাম না। না না না, এই যে সবাই দেখতেছে আর বলতেছে টাকা দিয়ে কিনে নেবে। এই যে সবাই বলতেছে টিপু ভাই আপনি টাকা দিয়ে কিনে আনেন, ফাইজারে দিতাম না। টেহানা ভাই সোনার হার দিলাম, আমি ফাইজারে দিতাম সোনার হার দিয়ে দিলেও দিবেন না না ভাই, আমি দিতাম না। এখানে ফাইজার নানির কথা হচ্ছে ফাইজাকে তার কাছ থেকে দূরে থাকতে দিবে না। 10 লাখ টাকা দিব। না ভাই, আমার 10 লাখ টাকা লাগবে না। দিয়ে দেন প্লিজ। না ভাই, পারতাম না। দিবেন না? না ভাই, আমি বাচ্চা দিব না। হ্যাঁ? আমি নিয়ে ভাই ওরে লালন করে স্কুলে ভর্তি করাবো, ইয়া করবো, সবকিছু করবো। না ভাই, আমি বাচ্চা দিব যাবো না। না? না ভাই, আমি বাচ্চা বিক্রি করবো না। গাইস,
কেউ কেউ আবার ফাইজাকে নিয়ে টিকটক ভিডিও করেছে। কাইলা গ্যাংয়ের সভাপতি ওরে মিস্টার কাইলা, ফুল বিক্রি করা মেয়ের ভাগ্য বদলে গিয়েছে তার সৌন্দর্যের কারণে। কাইলা 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 যাইস না রে তুই চই। কিন্তু ফাইজার মতো এমন হাজারো পথশিশু রয়েছে, তাদের হয়তো সুন্দর হাসি এবং সুন্দর চেহারা নেই, তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নেই। আজ আর কোনো দিন বাঁচতে ভালো তরে। আচ্ছা, একটা কবিতা কইলাও। কবিতা পারি না। একটা গানও নাইলাও, একটা গান কইলাও। কিটা গান? জেসাতা। আমি মূলত আপনাদেরকে বলতে চাই, শুধু ভাইরাল ব্যক্তিদের পিছনে না ছুটে আপনি ওই সকল শিশুদের দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন যে শিশুদের জীবন রাস্তায় কেটে যায়। তো গাইস, এবার দেখুন ভাইরাল রাবিয়া তার এলাকার কিছু অসহায় মা চাষিদের মাঝে কাপড় বিতরণ করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাবিয়া। কাজ করার সময় স্টুডিওর নিচে দেখলাম কয়েকজন ব্যক্তি এসেছিল, তো আমি ভাবলাম যে তাদেরকে কিছু কেনাকাটা করে দেই, যেহেতু তারা গরিব মানুষ ছিল। তাদের জন্য আমি কিছু কেনাকাটা করে এনে দিচ্ছি। কেনাকাটাটা কিরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তার এই ভিডিওটি দেখে সত্যি বেশ ভালো লাগলো। গাইস, রাবিয়া যদিও খুব ছোট, তাকে দিয়ে যে ভাই মানবিক কাজটি করিয়েছেন তাদের জন্য রয়েছে অসংখ্য ভালোবাসা। খুবই ভালো লাগতেছে। তো তিনজনকে 3টা কাপড় কিনে দিলাম। আর একটা কথা হচ্ছে যে তিনজনে 3টা কাপড় কিনে দেওয়ার পরে আর একজন মানুষ আসছিল, তো পরে আবার রাবিয়া বাজারে গিয়ে আর একটা কাপড় কিনে এনে তাকে দেওয়া হলো। দেখেন তারা রাবিয়াকে অনেক দোয়া করতেছে। কারণ আপনাদের এই কাজগুলো রাবিয়া শিখবে। একটা সময় যখন রাবিয়া বড় হবে, বুঝতে শিখবে, আপনাদের এই মানবিক কাজগুলোর কথা তার মনে পড়বে। ভালো লাগলো না? হ্যাঁ, ভালো লাগছে। এবং সে নিজে অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। তো ভিডিওটি কেমন লেগেছে? ফুল বিক্রেতা ফাহিজার দায়িত্ব নিয়েছে ফাহিম আল চৌধুরী, তাকে নিয়ে কিছু বলতে চাইলে এবং ভাইরাল রাবিয়ার মানবিক কাজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঘর থাকে না, ঘরের ভেঙে গেলে খুঁটি, কিছু কিছু মানুষ আছে হৃদয় যাদের দুটি। আমার বন্ধুরা বন্ধু আছে আগে জানতাম না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।